ইতিহাসের পাতায় ইরান শুধুমাত্র এক প্রাচীন সভ্যতা নয়, এটি জ্ঞানের আলো ছড়ানো এক মহাসাগর। এই ভূমিতে জন্ম নিয়েছেন এমন সব মনীষী যারা বিশ্বকে দিয়েছে বিজ্ঞান, সাহিত্য, দর্শন ও আধ্যাত্মিকতার অনন্য অবদান। প্রথমেই বলি ফেরদৌসির কথা। ফেরদৌসি ছিলেন পারস্যর সর্বশ্রেষ্ঠ মহাকবি। তার সৃষ্টি শাহনামা পারস্যর জাতীয় মহাকাব্য, যেখানে তুলে ধরা হয়েছে পারস্য রাজাদের বীরত্ব, ইতিহাস ও সংস্কৃতি। তিনি শুধু কবি নন, একজন ইতিহাস রক্ষকও। এরপর আসি রুমির কথা। জালাল উদ্দিন মুহাম্মদ রুমি শুধু ইরানের নয়, বিশ্ব সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। তার কবিতায় রয়েছে ভালোবাসা, আত্মা ও স্রষ্টার গভীর উপলব্ধি। তার লেখা মাসানফি আজও পৃথিবীর বহু ভাষায় অনূদিত হয়। তৃতীয়ত, ওমর খৈয়াম। তিনি ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক ও কবি। তার রুবাইয়াত কবিতাগুচ্ছ আজও পাঠক হৃদয়ে জাগায় জীবন ও সময়ের গভীর প্রশ্ন। চতুর্থত, ইবনে সিনা, যাকে পশ্চিমে বলা হয় আভিসেনা। তিনি ছিলেন চিকিৎসা শাস্ত্রের জনক। তার লেখা কানুন ফি তিব্ব ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে শত শত বছর ধরে পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। আরও ছিলেন আল ফারাবি ও নাসিরুদ্দিন তুসি। তারা দর্শন, গণিত ও জ্যোতির্বিজ্ঞানকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আল ফারাবিকে বলা হয় দ্বিতীয় শিক্ষক, যিনি প্লেটোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক হিসেবে বিবেচিত। এইসব মনীষীদের কারণে ইরান শুধু একটি দেশ নয়, একটি জ্ঞান ও জ্ঞানের আলোক স্তম্ভ। তাদের অবদান আজও পৃথিবীর নানা প্রান্তে আলো ছড়াচ্ছে। ইরান একসময় সভ্যতার কেন্দ্র ছিল। তাদের মনীষীরা সেই সভ্যতাকে করেছে উজ্জ্বল। আজও আমরা তাদের চিন্তা, কবিতা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হই।